কেন কি নেবেন? প্রথমেই আমার ব্যস্ততা দেখতেই পাচ্ছেন, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেশ জেলায় জেলায় যাওয়া হচ্ছে, যেটা ফেসবুকে সবাই দেখতে পাচ্ছে। আর পাশাপাশি যেটা হচ্ছে বরাবরের মধ্যে আমি ফটোশুট থেকে ওপেনিং সেগুলোকে অবশ্যই আমি অনেক বেশি সময় দিই, কারণ আসলে এই কাজগুলোর মাঝে না মানে অনেক সময় দেখা যায় যে অনেক নারীদের পরিশ্রম থাকে। তো আমি যেহেতু বরাবরই জানেন যে আমি নারীদেরকে সাপোর্ট করি এবং নারীদের পাশে থাকার চেষ্টা করি আমার কাজের মধ্য দিয়ে, সেই ব্যস্ততা আছে। আর ভেরি সুন একটি নতুন সিনেমার শুটিং এ যাব, যেহেতু এখনো বলা হয়নি। আর দুটি সিনেমার কথা হচ্ছে, দেখা যাবে। আপু, আজকে এই যে ওয়ান স্মার্ট বিউটি পার্লারের ওপেনিং এ আসছেন, তো এইটার সম্পর্কে একটু ছোট করে বলা যায় কিনা? আর এখানে একটু যুক্ত করি দিদি, যে আপনাকে আমরা সবসময় দেখি যে অনেক নারীদের পাশে গিয়ে দাঁড়ানো বা নারীদের নিয়ে কথা বলা, আপনার ভয়েসের তো একটা রেঞ্জ আছে, তো সেই জায়গা থেকে আসলে সবসময় দেখি আপনাকে সাপোর্টিভ হয়ে তাদের কাজ করা, সেই জায়গা থেকে আজকে ওনার সাথে যুক্ত হওয়া, একটু এটা প্রথমেই হচ্ছে যে আমাদের মতো নায়িকাদেরকে সবসময় চিন্তা করে যে আমরা এখন যে প্লেসে আছি, যে আমরা কোনাপাড়া। হ্যাঁ, তো এইখানে কোন প্লেসে যদি কোনো হিরোইনকে বলা হয়, তারা সেটাকে হয়তো বা তাদের হিরোইনের জায়গা থেকে প্রেজেন্ট করে। কিন্তু ইন এ সেন্স আমি যদি মনে করি, আমি সবসময় একটা কথা বলেছি যে আমি নারীদের পাশে থাকতে চাই। স্বাভাবিকভাবে আমি হয়তো বা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকতে চাই না, আমি চাই তাদের কর্মযোগ্যতা যখন আমার কাছে এসে পৌঁছায় যে দিদি আমরা চাই আপনাকে, সেই সাপোর্টটা আমি দিতে চাই। তো অনেক সময় এটা নিয়ে অনেক হেটার্স আমাকে ট্রোল করে যে অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ট্রোল অব্দি তারা দেখছে, কিন্তু একটা কাজের পেছনে যে মানুষের কত পরিশ্রম থাকে এইটা অব্দি তারা জানে না। যেমন আমার পাশে ওয়ান স্মার্ট বিউটি পার্লারের ওনার পাখি, আমার খুব সুইটেস্ট একজন ছোট বোন, আমি ওকে অনেক পছন্দ করি। আমি বলতে পারি যে তাই পরিশ্রমের একটা ফসল। আমরা কোনাপাড়াতে ওর একটা পার্লার ওপেনিং এ আমি এসেছি। তো এই যে তার পরিশ্রমের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং আমাদের মতো আর্টিস্ট যারা অবশ্যই বাংলা সিনেমার মধ্য দিয়ে আমাদেরকে ভালোবাসে, আমাদের একটা অবস্থান বাংলা সিনেমার মধ্য দিয়ে হয়তো বা দর্শক করে তুলেছে, সেই অবস্থানটাই কিন্তু তাদেরকে শক্তিশালী করে দেওয়া, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেইভাবেই কিন্তু আজকে এখানে আসা, আর খুবই ভালো লাগছে। ফার্স্ট ডে কংগ্রাচুলেশন পাখিকে, যে এইরকম একটা পরিবেশে সে এত স্মার্ট একটা ইন্টেরিয়র করেছে। তার পার্লারের প্রেজেন্টেশনটা আমি জাস্ট ঢুকে ওয়াও, আমি ভেবেছি যে আমরা কোনাপাড়া হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট এসে আমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম ভাবে আসলে না কোনো কাজের মধ্য দিয়ে নারীদের পাশে আমি থাকতে চাই। দিদি, সামনে নারী দিবস, নারীদেরকে নিয়ে আসলে বলার আসলে কিছু নাই, বা আলাদা করে নারী দিবস পালন করারও কিছু নাই অনেকেই মনে করে। তবুও যেহেতু বিশ্বব্যাপী পালিত হয়, আমাদের দেশেও পালন করা হয়, তো নারী দিবস নিয়ে আপনার ভাবনার জায়গা দেখতে জানেন? আমার কাছে নারীর একটি অর্থ হচ্ছে মা, যেটা বিকল্প থাকে না, আর সেটা অনেক বেশি সম্মানের। যদিও স্পেসিফিক একটা ডেট আমরা নারী দিবস হিসেবে পালন করি, এটা অত্যন্ত গর্বের আমাদের জন্য, বাট আমার কাছে প্রত্যেকটা দিনই না আসলে নারী দিবস মনে হয়। যখন ছোট থাকি তখন মার জায়গা থেকে, আজকে আমি নিজে মা, আমার জায়গা থেকেও মনে হয় আমি একজন নারী। তো আমি এটুকুই বলবো যে নারীরা আর পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে তাদের যোগ্যতা দিয়ে। আর সব থেকে আমি শুধু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, এবং আপনারা জানেন আমি একজন আওয়ামী লীগ কর্মীও বটে। তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী একজন সাকসেসফুল নেত্রী, উনি একজন নারী। তো আসলে ওনাকে আমি মনে করবো যে আমাদের বাংলার প্রত্যেকটা মেয়েই তাকে আইডল মনে করা উচিত, যে একটি মানুষ নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে। সে কিন্তু আজকে নারী নেই, আমার কাছে মনে হয় যে সে আসলে অত্যন্ত সম্মানের জায়গায় আমাদের দেশকে পৌঁছে দিয়ে যাচ্ছে। তো নারী দিবস এইটুকুই বলবো যে নারীরা আর পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে তাদের মেধা পরিশ্রম, তাদের যোগ্যতা দিয়ে। আর বিশেষ থাকবে প্রত্যেকটা নারীর জন্য। আর যেসব নারী নিজেকে খুব অল্পতে হতাশা বোধ করে, আমি তাদেরকে বলবো যে জীবন অনেক বড়, অনেক কিছু দেওয়ার আছে, হতাশা বলে কোনো ওয়ার্ড নেই। দিদি, আপনি তো দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বর্তমানে হচ্ছে 2024 সাল। তো এই সময় এসে আসলে নারীরা যে প্রপার সম্মানটা পাওয়া উচিত সেটা পাচ্ছে কিনা, আর কাজ করতে গেছে বিশেষ করে সিনেমার কাজের ক্ষেত্রে আসলে নারীরা কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছে, বা আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা, সেটা যদি বলতেন।
প্রতিবন্ধকতা আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। আমি যদি ভুল না করে থাকি, এটা শুধু যে নারীদের ক্ষেত্রে আসে তা কিন্তু নয়, পুরুষদের ক্ষেত্রেও আসে। সেই প্রতিবন্ধকতাকে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সাকসেস, এবং এটা বুদ্ধিমানের পরিচয়। তো এটা হয়তোবা 10-এর মাঝে কিছু মানুষের থাকে, কিছু মানুষ হয়তো বা সেখানে নিজেকে সারেন্ডার করে দেয়, তখনই মনে হয় ব্যর্থতার জায়গায় পৌঁছে যাচ্ছে। তো আমি চলচ্চিত্র নায়িকা, চলচ্চিত্র জায়গা থেকে নানান ভাবে নানান কথা আসে, এরকম যে নায়িকাদের প্রতিবন্ধকতা আসে। বাট আমি উপবিশ্বাস যদি বলি, আমার যদি প্রতিভা থাকে, আমার যদি যোগ্যতা থাকে, তখন কোনো প্রতিবন্ধকতাই আসলে বাধা সৃষ্টি করে না। তখন অটোমেটিক্যালি যোগ্যতায় তাকে নিয়ে যায় তার ভালো জায়গায়, তার ডেস্টিনেশন পয়েন্ট।